হ্যালো বন্ধুরা, এটি হলো মার্কাপুর রোড রেলওয়ে স্টেশন। এটি হলো শ্রীশৈলম মল্লিকার্জুন মন্দিরের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে এই রেলওয়ে স্টেশন পৌঁছানোর জন্য মোট 3টি ট্রেন রয়েছে। একটি হলো হাওড়া থেকে ছাড়ে যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস প্রত্যেক বুধবার। দ্বিতীয় ট্রেনটি হলো শালিমার থেকে ছাড়ে ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস প্রত্যেক সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। আমি যে ট্রেনটিতে গেছিলাম সেটা ছিল ইয়ালাঙ্কে এসি এক্সপ্রেস 18063। সাঁতরাগাছি থেকে 12টা 50 পৌঁছেছিল এবং পরের দিন 12টা 29 আমি মার্কাপুর পৌঁছেছিলাম এবং সেখান থেকে 20 টাকার বিনিময়ে 6 কিলোমিটার দূরে মার্কাপুর বাস স্ট্যান্ড পৌঁছেছিলাম বাই অটো। এবং সেখানে গিয়ে বাসের টিকিট কেটেছিলাম 195 টাকায়। এই 195 টাকায় আমি যে দূরত্ব অতিক্রম করেছিলাম সেটা হচ্ছিল 80 থেকে 90 কিলোমিটার। 80 থেকে 90 কিলোমিটার এবং আমার সময় লেগেছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। মাঝখানে চা ব্রেকের জন্য একটি দোকানে দাঁড়াই 5 মিনিটের জন্য। তারপর শ্রীশৈলম পৌঁছানোর পর আমাদের বাস থেকে নেমে আমি 100 মিটার দূর হেঁটে এই জায়গাটায় পৌঁছেছিলাম। দেখো, এই যে সাইনবোর্ডটা রয়েছে এখানে, মানে বাস থেকে নেমে 100 মিটার দূরেই তোমরা এই সাইনবোর্ডটা দেখতে পাবে, তাহলে বুঝে যাবে যে তোমরা মেন জায়গায় পৌঁছে গেছো। দেখো, বাসটা ঠিক দাঁড়িয়েছিল এর লাস্ট মাথাটাই, এখান থেকে জাস্ট 100 মিটারও হবে না মনে হয়। তারপর এখান থেকে আমি এবার দেখো, লেফট সাইডে হলো মন্দির, রাইট সাইডে ভিআইপি কটেজ, রুদ্র পার্ক ইত্যাদি রয়েছে। তারপর আমি হোটেল খুঁজতে শুরু করি। যেহেতু আমি গেছিলাম 23 থেকে 26 জানুয়ারির এই ছুটির মাঝখানে, তখন তীর্থযাত্রীর প্রচুর ভিড় ছিল। আমি কোথাও কোনো রুম খুঁজে পাচ্ছিলাম না, কোনো ডরমেটরি পাচ্ছিলাম না। যেহেতু আমি একা গেছিলাম তাই কোনো হোটেলও আমাকে রুম দিচ্ছিল না। যা হোক, 2-1 জায়গায় হয়তো রুম পাওয়া যাচ্ছিল, কিন্তু কাপলসদের জন্য, মানে ফ্যামিলি নিয়ে যারা গেছে তাদের জন্য, সোলো ট্রাভেলারদের খুব অসুবিধা হয়েছিল ওই সময়টায়। তখন আমি একটা আশ্রমিক হোটেল খুঁজে পাই, শ্রী আল্লুরি সীতারামা রাজু নিলায়ম। এটা অন্ধ্রপ্রদেশের ভাষায় লেখা একটি হোটেলের নাম। তারপর সেই হোটেলে বাইরে আবার লেখা ছিল নো রুমস অ্যাভেলেবেল, কিন্তু তা সত্ত্বেও আমি মেন গেটের সাইড দিয়ে একটা ছোট গেট ছিল, সেই গেটের ভিতর দিয়ে কাউন্টারে যাওয়ার পর কাউন্টারের দাদা আমাকে বললো যে পুলিশ পারমিশন করলে কিন্তু রুম দেবে। তখন এই যে এই হোটেলটাতে, তখন আমি ঝটপট শ্রীশৈলম পুলিশ স্টেশনে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। কিন্তু রাস্তাতেই আমার এক বন্ধুদের সাথে দেখা হয়, ওখানকার লোকাল, যে বাইকে করে এসেছিল শ্রীশৈলম দর্শন করার জন্য, কিন্তু সেও কোথাও রুম খুঁজে পাচ্ছিল না। তখন তাকে আমি বললাম যে ভাই চলো, আমি একটা রুম পেয়েছি, আমাকে তাড়াতাড়ি তোমার বাইকে করে পুলিশ স্টেশন নিয়ে চলো। তখন সে পুলিশ স্টেশন নিয়ে যায় এবং আমার কাছ থেকে সাব ইন্সপেক্টর যে আইডি কার্ড চায় সেটা ছিল আধার কার্ড এবং ভোটার কার্ড। তখন আমি তাকে দেখানোর পরে সে আমাকে একটা পারমিশন করে দেয় এবং আমরা সেই হোটেলে গিয়ে দুজনা মিলে 700 টাকার বিনিময়ে একটি হোটেল পাই এবং খুব সুন্দর ছিল। আশ্রমিক হোটেল তো দারুণ দারুণ ছিল, মোটামুটি 3 জন থাকা যাবে। আমরা দুজন 350 টাকায় হয়ে গেছে। হ্যাঁ, তারপর সে তো সন্ধ্যাবেলায় দর্শন করে নিল, আমি রাতটা রেস্ট নিয়ে নিলাম এবং পরের দিন ভোরে ভোরে কিন্তু আমি পুজো দিতে চলে গেছিলাম। পুজো দিতে চলে গেছিলাম এবং দেখো, আমরা যেই হোটেলটায় ছিলাম তার ন্যাচারাল ভিউ কত সুন্দর ছিল, দারুণ ন্যাচারাল ভিউ ছিল, মানে দারুণ দারুণ, জাস্ট অসাম। তোমরা যদি আসো কোনো দিন এই হোটেলে থাকার চেষ্টা করবে, একদম মিনিমাম রেঞ্জ হোটেলের, কিন্তু খুব দারুণ পরিষেবা আর কি। তারপরে সকালবেলা ভোরবেলা উঠে আমি মোটামুটি 4টার সময় উঠে গেছিলাম, স্নান টান করে পুজো দিতে চলে গেছিলাম। তখন আমি ওখানে গিয়ে মোটামুটি 6টার সময় কাউন্টার খুলেছিল। আমি অতি শীঘ্র দর্শন করার জন্য কিন্তু 300 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। 150 টাকারও টিকিট ছিল, যেহেতু আমার হাতে সময় কম ছিল, আমি পুজো দিয়ে সাইট সিন করে আবার আমি মার্কাপুর রেল স্টেশন ফিরবো। হ্যাঁ, সেই অনুযায়ী আমি খুব তাড়াহুড়ো করেই কিন্তু পুজোটা কমপ্লিট করেছি। আমার মোটামুটি 6:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তো তোমরা যারা স্পর্শ দর্শন করবে, 500 টাকার বিনিময়ে কিন্তু টিকিট আগে থেকে কেটে রাখতে হবে, তাহলে কিন্তু স্পর্শ দর্শন করতে পারবে। এবং নির্দিষ্ট ড্রেস কোড, ধুতি কিন্তু পরতেই হবে, ওখানকার একটা নির্দিষ্ট ড্রেস আছে। তো এবার চলো তোমাদেরকে তুলে ধরি শ্রীশৈলম জ্যোতির্লিঙ্গের স্টোরি।
এটি হলো দেখো অন্ধ্রপ্রদেশের নলমালা পাহাড়ে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত শ্রীশৈলম মল্লিকার্জুন মন্দির। হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি মন্দির, তীর্থস্থান। এটি একাধারে 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম মল্লিকার্জুন এবং 18টি মহাশক্তিপীঠের অন্যতম, যেখানে সতীর উপরের ঠোঁট পড়েছিল। এখানে শিব মল্লিকার্জুন ও পার্বতী ব্রহ্মরাম্ভা রূপে পূজিত হন। দেখো মল্লিকার্জুন নামের উৎপত্তি হলো, মল্লিকা মানে হলো পার্বতী এবং অর্জুন মানে শিবের অপর নাম। ভক্তদের বিশ্বাস এই স্থানে মহাদেব ও দেবী পার্বতী মল্লিকা ও অর্জুন রূপে অবস্থান করেন। এবার শক্তিপীঠের মাহাত্ম্য তোমাদেরকে যদি বলতে চাই, এখানে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর শোকাকুল শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করে এবং বিষ্ণুর চক্রে সতীর অঙ্গ ছড়িয়ে পড়ে। এখানে দেবীর ওষ্ঠ বা ঠোঁট পতিত হয়। আবার পাণ্ডবদেরও কিন্তু একটা স্টোরি রয়েছে, যেখানে বিশ্বাস করা হয় পাণ্ডবরা তাদের বনবাসকালে শ্রীশৈলমে এসে শিবলিঙ্গ স্থাপন করেন। তো দেখো এই যে মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল, এই যে গোল্ডেন কালার, এটাই কিন্তু মূল মন্দির। এখানে গর্ভগৃহ রয়েছে। দেখো এই ছবিটা কিন্তু তোমরা সব জায়গায় দেখতে পাবে না, কারণ বেশিরভাগটা এই যে এই বাইরের এই ছবিটা দেখানো হয়, কিন্তু ভিতরের এই ছবিটা আমি মোবাইল নিয়ে ঢুকে গেছিলাম। ঠিক আছে, আমার মোবাইলটা যাতে আমার কাছে সেভে থাকে সেই হিসাবেই ঢুকে গেছিলাম, অপশান পেয়েছি তাই ছবিটা করেছি। দেখো এরকম ভিতরের ছবি কিন্তু তোমাদেরকে কেউ দেখাবে না। তো মন্দিরের ভিতরটায় ঢোকার পর এই যে মানে গর্ভগৃহের দর্শন করার পর এত ভালো লেগেছিল না, দারুণ। এবং এখান থেকেই কিন্তু মায়ের শক্তিপীঠে মায়ের দর্শন করে আমরা এই বাইরেটায় চলে আসি। বাইরেটায় কিন্তু প্রসাদও দিচ্ছিল। দেখো এই যে এই জায়গাটায়, যে জায়গাটায় ভিড় দেখছো না, এই জায়গাটায় কিন্তু অন্নপ্রসাদ দিচ্ছিল, মানে হাতে হাতে যারা পুজো দিয়ে বেরোচ্ছিল এখান থেকে প্রসাদ নিয়ে বেরোচ্ছিল। এবং দর্শন করার পর আমরা এবার সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। সাইট সিনে আমাদেরকে লেগেছিল পার পার্সন 150 টাকা, কিন্তু ফিক্সড প্রাইস। ঠিক আছে, তুমি 5 জন থাকলে অটোতে যদি 6 জন ধরে 6 15 90 900 টাকা লাগবে তোমার। এবার আমরা চলে গেছিলাম এখান থেকে সাক্ষী গণপতি টেম্পল। এটা হলো সাক্ষী গণপতি টেম্পল। বিশ্বাস করা এখানে ভগবান গণেশ ভক্তদের নাম ও উপস্থিতি লিখে রাখেন, যা শ্রীশৈলম যাত্রার সাক্ষী বা প্রমাণ হিসাবে কাজ করে। বিশ্বাস করা হয় শ্রীশৈলম আসার পরে এই মন্দিরে না এলে তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। ভগবান গণেশ এখানে মহাদেবের কাছে ভক্তের দর্শনের হিসাব রাখেন। তারপর আমরা চলে আসি হটকেশ্বর মহাদেব টেম্পল। দেখো এটা হলো সেই হটকেশ্বর মহাদেব টেম্পল। দেখো এখানে দেখো বাবা মহাদেবকে দর্শন করানোর চেষ্টা করলাম, অনেক লুকিয়ে কিন্তু আমি ছবিটা করেছি। এটা দেখো ললিতা দেবী টেম্পল, এটা পুরনো একটা মন্দির। তারপর ললিতা দেবী টেম্পল দর্শন করার পর আমরা চলে আসি শিখরেশ্বর মহাদেব টেম্পল। এই শিখরেশ্বর মহাদেব টেম্পলেরও কিন্তু একটা কাহিনী রয়েছে। এটি হলো অন্ধ্রপ্রদেশ, এখানে কিন্তু এন্ট্রি ফি কিন্তু 20 টাকা লাগে। হ্যাঁ, এটি হলো অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত শ্রী শিখরেশ্বর স্বামী বা মহাদেব মন্দির। এটি শ্রীশৈলম পাহাড়ের সর্বোচ্চ শিখরে, প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2850 ফুট উঁচুতে অবস্থিত। প্রধান মল্লিকার্জুন মন্দির থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পবিত্র স্থান থেকে মূল মন্দিরের গোপুরম দেখা যায় এবং এখানে দর্শন করলে পুনর্জন্ম হয় না। ভক্তদের বিশ্বাস এই শিখরেশ্বর মন্দিরে ভগবান শিবকে দর্শন করলে মানুষের পুনর্জন্মের চক্র কেটে যায় এবং মুক্তি লাভ হয়। এই স্থানটি শ্রীশৈলম এলাকার সর্বোচ্চ বিন্দু হয়। এখান থেকে চারপাশের নাল্লামালা পাহাড়ের সুন্দর দৃশ্য ও প্রধান মন্দিরের গোপুরম দেখা যায়। এখানে ভগবান শিবের রূপের পাশাপাশি একটি বসা অবস্থায় থাকা নন্দীর মূর্তি রয়েছে, যেখান থেকেও কিন্তু মূল মন্দিরের মানে মল্লিকার্জুন মন্দিরের গোপুরম দেখা যায়। তারপর আমরা চলে আসি পাতালগঙ্গা দর্শনের উদ্দেশ্যে।
দেখো রাস্তার সাইডে কিন্তু খুব সুন্দর সিনিক বিউটি রয়েছে। তারপর আমরা চলে আসি এই যে পাতালগঙ্গা। এখানে কিন্তু প্রায় 500 থেকে মনে হয় 1000টা সিঁড়ি। নামার সময় তো তুমি খুব তাড়াতাড়ি নেমে যাবে, কিন্তু ওঠার সময় খুব কষ্ট। এটি হলো শ্রীশৈলমের পাতালগঙ্গা, যেটা হলো অন্ধ্রপ্রদেশের নলমালা পাহাড়ের পাদদেশে প্রবহমান পবিত্র কৃষ্ণা নদী। বিশ্বাস করা এই নদীর জল স্বয়ং গঙ্গার মতোই পবিত্র। মূল মল্লিকার্জুন মন্দির থেকে প্রায় 1 কিমি দূরে পাহাড়ের নিচে এই নদীর অবস্থান। এখানে পৌঁছানোর জন্য ভক্তদের প্রায় 500টি বা 1000টি সিঁড়ি ভাঙতে হয় অথবা রোপওয়ে ব্যবহার করতে হয়। আমি যখন গেছিলাম রোপওয়ে খোলা ছিল না। বিশ্বাস করা হয় পাতালগঙ্গায় স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং আধ্যাত্মিক পবিত্রতা লাভ হয়। এটি বিখ্যাত শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মহাশক্তিপীঠ যাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে দর্শনার্থীরা মন্দিরে যাওয়ার আগে এই নদীতে স্নান করে নেয়। তারপর আমি কিন্তু স্নান করে নিই, মাথায় জল ছিটিয়ে। এখানে কিন্তু বোটিং হয়, তোমার 80 টাকা করে 15 মিনিটে এই বোটিংটা করানো হয়। দেখো কত সুন্দর সিনিক বিউটি রয়েছে এখানে। আবার কিন্তু কৃষ্ণা ড্যামও রয়েছে। দেখো ওই যে দূরে যে ড্যামটা তোমরা দেখতে পাবে, এই ড্যামটা হলো কৃষ্ণা ড্যাম বলা হয় এটাকে। মানে দারুণ মারাত্মক। তোমার এটা দেখার পর তো তোমার মন জুড়িয়ে যাবে। ওই যে গোল্ডেন কালারের গর্ভ মন্দিরটা দেখবে, আর এই ড্যাম, মানে এই কৃষ্ণা নদীর এই সিনিক বোটিংটা অবশ্যই তোমরা করবে। বোটিং কমপ্লিট করার পর তোমাদেরকে আবার সিঁড়ি বেয়ে চলে যেতে হবে উপরে, এবং সেখান থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটে বা তোমরা অটোও পেয়ে যাবে। চলে গেলে শ্রীশৈলম মল্লিকার্জুন বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে মার্কাপুর চলে যাবে। আমার ট্রেন ছিল 3টা 30 মিনিটে। আমি ট্রেন ধরার জন্য চলে যাই মার্কাপুর রেলওয়ে স্টেশন বাই বাস। বাসে লেগেছিল আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো। এবং দেখো বাসের ভিতরটা নন এসি বাস ছিল। দেখো বাসের ভিতরের সিটগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। মোটামুটি খারাপ ছিল না, ফেয়ার প্রাইসে রয়েছে। এই যে দেখো সব পুণ্যার্থীরা দর্শন করে চলে যাবে। এই যে আমার জলের বোতল রাখা ছিল, এই সিটটাতে আমি বসেছি। তারপরে বাসে করে আমি পৌঁছে যাই মার্কাপুর রোড রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, এই ছিল মল্লিকার্জুন ভ্রমণের টোটাল বিস্তারিত বিবরণ। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ঠিক আছে, অবশেষে আমি এসে পৌঁছালাম মার্কাপুর রেলওয়ে স্টেশন, এবং লোকাল ট্রেনের টিকিট কেটেই আমি পৌঁছে গেলাম কলকাতা। এবং এই যে মল্লিকার্জুনের গর্ভগৃহের এই অপূর্ব সৌন্দর্য এবং পাতালগঙ্গার বা কৃষ্ণা নদীর ড্যাম এবং পাহাড়ি সিনিক বিউটি স্মৃতি মাথায় নিয়ে শেষ করলাম আজকের ভ্রমণ বৃত্তান্ত। সম্পূর্ণ ভ্রমণটিতে তোমাদের খরচ হবে ট্রেন ফেয়ার স্লিপার বোথ সাইড 1300 টাকা, বাস ফেয়ার বোথ সাইড 400 টাকা, রুম ফেয়ার ডরমেটরিতে 200 টাকা পার ডে, 3 ডেজ ফুড কস্টিং পড়বে 1000 টাকা, টোটাল 2900 টাকা। চলো আজকে আমি এখানে শেষ করলাম। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিও নিয়ে।